ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এসএমএফডব্লিউবির বায়োলজি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, যেমনটি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আজকে তোমরা পেয়ে যাবে ক্লাস 12-এর দ্বিতীয় মক টেস্ট। তো প্রথম মক টেস্ট অলরেডি আপলোড হয়ে গেছে, এই ভিডিও তোমরা দ্বিতীয় মক টেস্ট পাবে। প্রথম মক টেস্টে 50টা কোশ্চেন করেছি, এই মক টেস্টেও কিন্তু আমরা 50টা প্রশ্ন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সবাই এসএমএফডব্লিউবি 2024 প্লেলিস্টটি ভিজিট করো। সেখানে কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া আছে, ফিজিক্সের আছে কয়েকটা বেশ কিছু কেমিস্ট্রির আছে এবং অনেক বায়োলজি কিন্তু আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আগের ভিডিও যেমন টাইপ ছিল, এই ভিডিওতে আমি টাইপ করে উঠতে পারিনি, সময় পাইনি। অনেকগুলো ব্যাচের পরে আমি তোমাদের জন্য ভিডিওটা আনছি, তাই অবশ্যই ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো। তোমরা কিন্তু পিডিএফটিও পেয়ে যাবে। লন্ডন স্মগের মূল উপাদান কিন্তু SO2। সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্র কি? সমুদ্র। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হেকেল। ট্রান্সজেনিক জীবে কিসের পরিবর্তন ঘটে? ট্রান্সজেনিক জীবে কিন্তু ফিনোটাইপ এবং জিনোটাইপ উভয়েরই পরিবর্তন ঘটে। অর্থাৎ অপশন সি। অ্যালার্জেন, যেটাকে যার জন্য অ্যালার্জি হয়, বিরুদ্ধে বহুল উৎপাদিত অ্যান্টিবডি কোনটি? IgE। মুরগির যে পুলোরাম রোগ হয় সেটি কি কারণে হয়? সেটি ব্যাকটেরিয়ার কারণে হয়। একই পরিবারে 3টি শিশুর রক্ত ও ABB হলে তাদের পিতামাতার জিনোটাইপ। দেখো, এটা খুব সিম্পল। এই ওর জন্য কিন্তু মাস্ট IO গ্যামেটের প্রয়োজন। তাহলে যদি IO গ্যামেটের প্রয়োজন হয়, বাবা তাকেও হেটারোজাইগাস হতে হবে, প্লাস মাকেও কিন্তু হেটারোজাইগাস হতে হবে। তাহলে দেখো, একটা অপশানেই সেই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে অপশান এ তে। তাহলে এই এ আর এই বিটা ক্রস করলে কি হবে? AB। এই ও ক্রস করলে কি হবে? ও। এবং এই ও ক্রস করলে কি হবে? এ। তারপরে এই বি আর এই ও ক্রস করলে কি হবে? বি। ঠিক আছে, তো মোটামুটি তোমরা জানতে পেরে গেলে কি হবে? এ। যদি একটি ডিএনএতে এ ও টির সমষ্টি 55% হয়, তাহলে ডিএনএতে জির পরিমাণ কি হবে? দেখো, এটা কিন্তু চারগ্রাফের রুলস। তোমরা চারগ্রাফের রুলস আমি তোমাদের কিন্তু করিয়েছি, মক টেস্ট 1-এ করিয়েছি। তো এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো দেখি, এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে, আমাকে কমেন্ট করো। দেখো, এটা একটু হেজি আছে, আমি বলে দিচ্ছি। চুলের রং একটি সাবস্ট্যান্সিভ চরিত্র। মেন্ডেলের পরীক্ষায় লিঙ্কেজের প্রভাব দেখা যায়নি কি কারণে? নির্বাচিত জিন আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থিত হওয়ার কারণে। ক্লিস্টোগ্যামাস ফুল, যেটাকে আমরা বদ্ধ ফুল বলতে পারি, বদ্ধ ফুল কিন্তু কানশিরা। অন্ডজ জরায়ুজ প্রাণী উদাহরণ, এটা তোমরা আমাকে কমেন্ট করো। এটার উত্তর কি হবে, এটা আমাকে কমেন্ট করো। স্টার্চের যে অ্যাক্রোজোমের উৎস সেটা কি? সেটা হচ্ছে কিন্তু গলগি বডি। এর মধ্যে কোনটি মহিলাদের গর্ভপাতের জন্য দায়ী? উত্তর কি হবে? উত্তর যাবে কিন্তু মাইকোপ্লাজমা। বার বডি আমরা কোথায় দেখতে পাই? স্ত্রী নিউট্রোফিলে দেখতে পাই। মাসিক রজচক্রের কোন দশায় LH সার্জ, অর্থাৎ LH একটু পিক লেভেলে উঠে যায়? কত নম্বর দিনে? 14 নম্বর দিন। তা 14 নম্বর দিন তাহলে কি? মধ্য দশা। 14 নম্বর দিন কি দশা? মধ্য দশা। তার কারণ মেনস্ট্রুয়াল সাইকেলটা 28 দিনের হয়। তো উত্তর কি যাবে? অপশন ডি। টিআরএনএ এর 3 প্রান্তের বেশ সজ্জার প্রকৃতি ACC। তারপর হেয়ার পিন লুপ কখন গঠিত হয়? RNA সংশ্লেষের প্রথমে। পোলেন টিউবকে আকর্ষণ করে এবং নির্দেশ প্রদান করে কারা? সহকারী কোষ। চিবুকযুক্ত প্রথম মানব হলো পিকিং মানব। মাতৃদুগ্ধ বা প্লাসেন্টা দ্বারা ভ্রূণে যে স্বল্পস্থায়ী ইমিউনিটি অর্জিত হয় তা হলো, এটা আমাকে কমেন্ট করো দেখি, এটা কি হবে? সক্রিয় না ওই অ্যাক্টিভ না প্যাসিভ, কি হবে? PEG পলিইথিলিন গ্লাইকল পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
পলিইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয় প্রোটোপ্লাস্ট কালচারের ক্ষেত্রে। জেল ইলেকট্রোফোরেসিসের পর কোন রাসায়নিক ব্যবহার করে ডিএনএ ব্যান্ডকে দেখা যায়? ইথিডিয়াম ব্রোমাইড হবে, এটা ব্রোমাইড হয়ে গেছে, এটা হবে ব্রোমাইড। ডিএনএ অংশের প্রান্ত আঠালো হয় কি কারণে? বিজোড় বেস থাকার কারণে, অপশন বি। পপুলেশন বৃদ্ধিতে রাস্ট কি কি বলা হচ্ছে? চূড়ান্ত বৃদ্ধির পর কি হচ্ছে? হ্রাস পাওয়া, হঠাৎ হ্রাস পাওয়া, চূড়ান্ত বৃদ্ধির পর ধীরে ধীরে হ্রাস পাওয়া, চূড়ান্ত বৃদ্ধিতে আটকে থাকা, চূড়ান্ত বৃদ্ধির পর পুনরায় বৃদ্ধি। উত্তর কি হবে? অপশন এ। সাকসেশনের প্রাথমিক পর্যায় অর্থাৎ প্রথম পর্যায় বা প্রাথমিক পর্যায় কি? পায়োনিয়ার বা পাওনিয়ার পর্যায়। তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করতে পারে, জিঙ্কও করতে পারে এবং পাইনাসও করতে পারে, অর্থাৎ এ ও বি উভয়। জোড়কলম আম গাছের ক্ষেত্রে দেখা যায় না কেন? আম গাছের যে কাণ্ডের নালিকা বান্ডিল গুলো হয় সেগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকার কারণ। সপুষ্পক উদ্ভিদ গর্ভযন্ত্র গঠন করে কারা? সপুষ্পক উদ্ভিদের গর্ভযন্ত্র গঠন করে কারা? সাহায্যকারী কোষদ্বয় এবং ডিম্বাণু। সাহায্যকারী কোষদ্বয় এবং ডিম্বাণু। তো বেসিক্যালি এরকম তোমরা একটা স্ট্রাকচার নিশ্চয়ই বইতে দেখেছো। এরকম বড় একটা ডিম্বাণু থাকে, তার পাশে এরকম ছোট ছোট দুটো সহকারী কোষ থাকে, মাঝখানে পোলার নিউক্লি বা নির্মিত নিউক্লিয়াস থাকছে এখানে এরকম। আর এই পার্টিকুলার জায়গাটায় কি থাকছে? এখানে এরকম প্রতিপাদ কোষ থাকছে। তো এই পার্টিকুলার জায়গাকে আমরা কি বলি? গর্ভযন্ত্র বলি, বা এটাকে আমরা এগ অ্যাপারেটাসও বলি, এগ অ্যাপারেটাসও বলে থাকি। ঠিক আছে, তো উত্তর কি হয়ে গেল? ৭৯ এ। পরবর্তী প্রশ্ন, মানুষের গৌণ পরডিম্বাণু মানে যেটা সেকেন্ডারি, মানুষের গৌণ পরডিম্বাণু মানে হচ্ছে সেকেন্ডারি। তো এই সেকেন্ডারি যে এ আছে, উসাইটটি আছে, তার ক্রোমোজোম সংখ্যা জিজ্ঞাসা করেছে। তো এটা আমাকে কমেন্ট করো, এটা আমাকে কমেন্ট করো কি হবে যে সেকেন্ডারি উসাইটের পার্টিকুলার পার্টটা বা ক্রোমোজোমটা কি হতে পারে। তো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত মটর গাছে সনিষেক ঘটালে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি জিনোটাইপ যুক্ত জীব সৃষ্টি হবে কোন অনুপাতে? উত্তর কি হয়ে যাবে? সি। কিছু অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হয় একাধিক কোডন দ্বারা। জেনেটিক কোডের এরূপ ধর্মকে কি ধর্ম বলা হয়? ডিজেনারেসি। এবার হচ্ছে যথেচ্ছ প্রজননশীল ২০০ সংখ্যার জীব গোষ্ঠীতে একটি অটোজোমাল প্রচ্ছন্ন লেথাল জিনের ফ্রিকোয়েন্সি 0.4 বলা আছে। উক্ত জীব গোষ্ঠীতে বাহক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংখ্যা হলো। এটা কিন্তু হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল দিয়ে আমাদের করতে হবে। তো দেখো বেসিক্যালি এখানে কার দেয়া আছে? প্রচ্ছন্ন দেয়া আছে। তো আমরা কি জানি? আমরা জানি যে হার্ডি উইনবার্গের ক্ষেত্রে গেল কার্সার, কিউ কিউ ইকুয়াল টু কি হয়? প্রচ্ছন্ন হয়। তাহলে এই যে কিউ মানটা কত দেয়া আছে? 0.4 দেয়া আছে, 0.4। তো সেটা হার্ডি উইনবার্গে কিউ স্কোয়ার লিখতে হয়। তো 0.4 এর স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে আমরা কত পাবো? আমরা পেয়ে যাব 0.16 পেয়ে যাব। এরপরে যদি আমরা এখান থেকে এবার পির মানটা বের করে নিই, পির মানটা আমরা বের করতে পারবো কত? 1 মাইনাস 0.4 ইকুয়াল টু 0.6। তার কারণ আমরা কি জানি? আমরা জানি পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ, এটা বলতে পারি। এবার যদি পি স্কোয়ারের মানটা আমরা বের করি তাহলে 0.6 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 0.36। এবার আরো একটা আছে, বাহক কখন হবে? পি থাকলে আর কিউ থাকলে বাহক হবে। তো এক্ষেত্রে আমরা যদি এটার ক্যালকুলেশন করি যে পি কিউ কত হবে? পি কিউ হয়ে যাবে কিন্তু দেখো কত হচ্ছে তোমার পি কিউর মানটা তো হার্ডি উইনবার্গে কত করতে হয়? 2 দিতে হয়। তাহলে হলে আমরা কত পাবো? 0.48 পাবো, 0.48, কারণ 2 পি কিউ। এবার বলেছে উক্ত জীব গোষ্ঠীতে বাহক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংখ্যা। ঠিক আছে, এবার 200 সংখ্যার জীব, এটা ফ্রিকোয়েন্সি বাহকের, তাহলে আমরা কি করে দেব? আমরা করে দেব 200 ইন্টু 0.48। সেটা করলে আমরা কত পাবো? সেটা করলে আমরা 96 পাবো। দুটি পৃথক প্রজাতি উদ্ভিদ প্রজাতি
থেকে প্রস্তুত পলিপ্লয়েডকে কি বলা হয়? বলা হয় সি, অপশন সি, অর্থাৎ অ্যালো পলিপ্লয়েড। অ্যালো মানে আলাদা, দুটি পৃথক বলেছে তাই আলাদা। কোন উদ্ভিদের পরাগ রেণু নিয়ে কলা পালন করা হলো? কলা পালনে উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? যে উদ্ভিদটি হলো 2n = 28, তাহলে কি হয়ে যাবে? 14 হয়ে যাবে, অপশন এ। এরপর মানব দেহে কোনো কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে প্রোটিন পদার্থ ক্ষরণের ফলে মাধ্যমে অপর আক্রান্তহীন কোষকে রক্ষা করে তা হলো, মানে বলা হচ্ছে মানবদেহের কোনো একটা কোষ সেটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফলে একটা প্রোটিন পদার্থ খরিত হচ্ছে, তার মাধ্যমে যে সমস্ত কোষ তখনও আক্রান্ত হয়নি তারা রক্ষা পায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা ইন্টারফেরন বলি, অপশন ডি। পরবর্তী, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা একটি ডিএনএ কে অসংখ্য খণ্ডকে পরিণত করা হলো। এই বিভিন্ন খণ্ডগুলি পৃথক করা হবে নিচের কোন পদ্ধতির সাহায্যে? ইলেকট্রোফোরেসিসের সাহায্যে কিন্তু পৃথক করা হবে। গোল্ডেন রাইস বা ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে, তার প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বেশি ভিটামিন এ থাকে। একজন জীববিজ্ঞানী ইঁদুরের পপুলেশনের পরীক্ষা করে দেখেন ইঁদুরের জন্মহার 165, মৃত্যুহার 210, অভিবাসন হার 60, বাস্তুত্যাগ 15, তবে ওই পপুলেশনের বৃদ্ধির হার কত হবে? ওই পপুলেশনের বৃদ্ধির হার, তো দেখো কি কি আছে, 0 আছে, 10 আছে, 15 আছে, 25 আছে। এটা অত্যন্ত একটা সহজ সরল প্রশ্ন, জাস্ট তোমাকে কি করতে হবে? তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এই একটা প্রশ্ন আমাকে কমেন্ট করো দেখি, একটু ক্যালকুলেটিভ প্রশ্ন আমাকে কমেন্ট করো দেখি। দুটি বাস্তুতন্ত্রের পরস্পর মিলনস্থলকে কি বলা হয়? ইকোটোন বলা হয়। ফটোকেমিক্যাল ধোঁয়াশার সাথে নিচের কোনটি যুক্ত নয়? CO2। এরপর বিটি শস্যে সন্নিবেশিত জিনটি, অর্থাৎ বিটি শস্যের সঙ্গে রিলেটেড কোন জিন? ক্রিস্টাল জিন, তাহলে সেটাকে শর্ট ফর্মে ক্রাই জিন বলা হয়। রেড ডাটা বুক কারা প্রকাশ করে? IUCN প্রকাশ করে। এলএসডি এক ধরনের কি? এলএসডি এক ধরনের হ্যালুসিনেজন। নিম্নলিখিত কোন গর্ভনিরোধকের ক্ষেত্রে কপার নির্গত হয়? IUD, যেটাকে আমরা কপার টিও বলে থাকি, CUT বলে থাকি। সেন্ট্রাল ডগমা দ্বারা নির্দেশিত প্রধান উৎপাদিত বস্তুটি কি? প্রোটিন। সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে ডিএনএ থেকে কি হয়? ডিএনএ হয়, ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে কি হয়? প্রোটিন হয়। প্রধান উৎপাদিত বস্তু তাহলে কি হলো? প্রোটিন, অপশন সি। কোন প্রকার তঞ্চন ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ হয়? কমেন্ট করো। তারপর নিম্নলিখিত কোনটিতে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য দেখা যায়? কমেন্ট করো। যেগুলো খুব সহজ সেগুলো কিন্তু কমেন্ট করতে বলছি। প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডনকে আবার তুমি বলতে পারো সূচনা কোডন, বা ইংলিশে বললে কি কোডন? স্টার্ট কোডন। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে? AUG। শেষ প্রশ্ন, কোনটি কর্নবার্গের উৎসেচক? ডিএনএ পলিমারেজ 1। তো তোমরা কি পেয়ে গেলে? তোমরা কিন্তু পার্ট 2টাও পেয়ে গেলে, তোমরা পার্ট 2 পেয়ে গেলে। ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 দুটোই পেয়ে গেলে। টোটাল 11 থেকে আমি দিয়েছি 90টার মতো প্রশ্ন, এবং 12-এ আমি দিলাম টোটাল 100টা প্রশ্ন। ঠিক আছে, এগুলো তোমরা বলতে পারো যে সাজেশন ভিত্তিক। ঠিক আছে, 190টা। SMFWB প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে, সাথে পিডিএফও পেয়ে যাচ্ছ। এছাড়া SMFWB প্লেলিস্টে 32টার মতো ভিডিও আছে, 32+ ভিডিও আছে, বিভিন্ন সাবজেক্টের ভিডিও আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। ফিজিক্সের সংখ্যা খুবই কম, কেমিস্ট্রি বায়োলজি কিন্তু বেশ কিছু প্রশ্ন, সেগুলো করে নিও। কালকে তোমাদের এই কোর্সের লাস্ট ভিডিও আসবে, 26 তারিখে তোমাদের এই কোর্সের লাস্ট ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। সেখানে তোমরা ফিজিক্স পাবে, কেমিস্ট্রি পাবে, বায়োলজি পাবে, সবগুলোই কিন্তু সেপারেট ভিডিও পেয়ে যাবে। প্রথম ভিডিও তোমরা পাবে বায়োলজির, সেটা সকাল পেয়ে যাবে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে পেয়ে যাবে। তারপরে তোমরা পাবে কিন্তু কেমিস্ট্রি, সেটা 3টে থেকে 4টের মধ্যে পেয়ে যাবে, এবং একদম শেষে গিয়ে তোমরা পাবে কিন্তু রাত 9টার সময় ফিজিক্সে। এই বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো,
সবগুলোই কিন্তু বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে, বোথ। যেমন তোমাদের পরীক্ষা ল্যাঙ্গুয়েজ হবে সেই পরীক্ষার ল্যাঙ্গুয়েজের মতোই কিন্তু বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে। এই পার্টিকুলার জায়গায় আমরা বায়োলজির পুরোপুরি সলভ তোমরা পেয়ে যাবে, কেমিস্ট্রির পুরোপুরি সলভ পেয়ে যাবে, এবং ফিজিক্সে শুধুমাত্র ভিডিও পাবে, তার সঙ্গে আমি সলভের পার্টগুলো দিয়ে রাখবো, ঠিক আছে। তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।